টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে কুড়িগ্রাম জেলা শহর ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা। গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে ১০২.৮ মিলিমিটার, যা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। বৃষ্টির কারণে শহরের মূল সড়কগুলো সহ হাসপাতাল পাড়া, জলসকোট এলাকা, ডিসি অফিস চত্বর, ফায়ার সার্ভিস এবং ভোকেশনাল মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকা হাঁটু সমান পানিতে ডুবে গেছে। বাধ্য হয়ে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের নৌকার মতো ভাঙা টিউব ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী যানবাহনে চলাচল করতে দেখা গেছে। নিম্ন অঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। পৌরসভার বাসিন্দা রওশনারা বলেন, বাসার ভেতরে এখনও হাঁটু পানি, রান্না করা যাচ্ছে না, পানিও নেই। শিশু আর বৃদ্ধদের অবস্থা সবচেয়ে খারাপ। একই পরিস্থিতিতে শিকার হয়েছে শহরের বেসরকারি ও সরকারি হাসপাতালগুলো। রোগী পরিবহন, চিকিৎসা সেবা সবকিছু ব্যাহত হচ্ছে। রাস্তার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে পুরোপুরি। কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিক জানিয়েছেন, পুরো ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে সাময়িকভাবে পানি সরানোর কাজ করলেও এটি স্থায়ী সমাধান নয়। এদিকে লাগাতার বৃষ্টির ফলে জেলার ১৬টি নদ-নদী, বিশেষ করে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বাড়ছে দ্রুত। ইতিমধ্যেই এসব নদীর আশেপাশের নিচু জমি ও কৃষিক্ষেত প্লাবিত হয়েছে। ফসলহানির আশঙ্কা বাড়ছে। কৃষি বিভাগ জানিয়েছে, বোরো ধান, ভুট্টা, বাদাম ও শাকসবজির ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে হাজারো কৃষক চরম ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। তাৎক্ষণিকভাবে নালা পরিষ্কার ও পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন এমন বৃষ্টি চলতে পারে, ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিশেষে বলা যায়, একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে নদী ভাঙন আর ফসলের ক্ষতি, সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছে কুড়িগ্রামের সাধারণ মানুষ। এখন প্রয়োজন দ্রুত ও কার্যকর পদক্ষেপ, যাতে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হয়। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।